হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জুবায়ের তালুকদার। আজকের ভিডিওটা একটা পার্সপেক্টিভ টিউটোরিয়াল। কারণ দেখেন, এখানে মনে হচ্ছে আমি একটা জায়ান্ট এবং পিছনের বিশাল বিল্ডিংটা থেকেও আমার সাইজটা কিন্তু বড় লাগছে। এটাকে আপনারা একটা ইলিউশনও বলতে পারেন। এই ধরনের ভিডিও কিন্তু ইনস্টাগ্রাম আর টিকটকে এখন বেশ ট্রেন্ডিং এবং আপনাদের মধ্যে কিন্তু আমাকে কয়েকজন মেসেজ করেছেন যে ভাইয়া এই ভিডিওটার একটা ব্রেকডাউন টিউটোরিয়াল আমাদেরকে একটু দেখিয়ে দেন, কারণ এই ভিডিওটা কিন্তু প্রায় আমরা ইনস্টাগ্রাম এবং টিকটকে দেখতে পাচ্ছি। সেই জন্যই আজকে এই ভিডিওটা করা। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি আমার ফোনটাকে একটা মিনি ট্রাইপডের মধ্যে বসিয়ে নিব এবং আমাকে অ্যাঙ্গেলটা কিন্তু করতে হবে নিচ থেকে। আমি ইউজ করছি স্মল রিগের একটা মিনি ট্রাইপড, আপনারা কিন্তু যে কোনো ব্র্যান্ডের ট্রাইপডই ইউজ করতে পারেন। তারপর এটাকে একটু লেভেল করে নিতে হবে। এরপর আপনার সাবজেক্টকে কিন্তু ফ্রেমের সামনে দাঁড়া করিয়ে দিতে হবে এবং সাবজেক্টের উপর ট্যাপ করে ফোকাস আর এক্সপোজার লক করে ফেলতে হবে। রেকর্ড প্রেস করে ফেলবো। আমার প্রথম শটটা হবে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের একটা এমটি শট। এই জিনিসটা খেয়াল রাখবেন, ব্যাকগ্রাউন্ডটা যেন বেশি বিজি না হয়, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যেন কোনো কিছু নড়াচড়া না করে, আর করলেও সেটা যেন একদম মিনিমাল থাকে। এখন ক্যামেরাটাকে একই পজিশনে স্টিল রেখে আমাকে ঢুকে যেতে হবে ফ্রেমের মধ্যে। আমার ক্যামেরার অনেক সামনে চলে আসবো, দেন একটু ওয়েভ করব, তারপর একটু পিছিয়ে চলে আসবো, দেন সামনের দিকে এগিয়ে এসে একটা বড় জাম্প দিতে হবে, দেন আস্তে আস্তে পিছিয়ে চলে আসবো। দ্যাটস ইট। আর জাম্প করার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, আপনারা যখন জাম্প করছেন একদম হাইয়েস্ট পয়েন্ট যেন আপনার ব্যাকগ্রাউন্ড থেকে উপরে চলে আসে, অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ড এবং আপনার পায়ের মধ্যে যেন কিছুটা হলেও ক্লিয়ারেন্স থাকে। সো আমাদের শুটিং ডান। এখন শটগুলো একটু দেখি। প্রথম শটটা হচ্ছে আমার এই ব্যাকগ্রাউন্ডটার এবং পিছনে কিন্তু খুবই মিনিমাল মুভমেন্ট রয়েছে। একই শটের মধ্যে আমি যখন এন্টার করলাম, আমি জাস্ট সামনের দিকে আসলাম, দেন পিছালাম, দেন একটা জাম্প করলাম। এখন এডিটিং। তো প্রথমে আমি অ্যাডোবে প্রিমিয়ার প্রো লঞ্চ করে ফেলবো। আমি ইউজ করছি অ্যাডোবে প্রিমিয়ার প্রো 2022। আপনারা কিন্তু আগের ভার্সন ইউজ করতে পারেন। আমি প্রথমেই চলে যাব নিউ প্রজেক্টে, একটা নাম দিয়ে ফেলি, জাম্প রিয়াল, প্রেস করব ওকে। তো দেখেন এখানে কিন্তু আমার প্রজেক্টটা ওপেন হয়ে গেল এবং এখানে আপনারা যে লেআউটটা দেখছেন, যদি কোনো কারণে আপনাদের সিমিলার লেআউট না আসে, আপনারা চলে যাবেন উইন্ডোতে, দেন ওয়ার্কস্পেসেস, দেন সিলেক্ট করবেন এডিটিং। এডিটিং ওয়ার্কস্পেসটা সিলেক্ট করলে কিন্তু আপনাদের এরকম সিমিলার একটা লেআউট চলে আসবে। এখন আমাকে একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে। আমি চলে যাব ফাইলে, দেন নিউ, দেন সিকোয়েন্স। আমি সিলেক্ট করব RE1080p 30, দেন প্রেস করব ওকে। তো দেখেন আমার টাইমলাইনটা এখানে চলে আসলো এবং এই টাইমলাইনের করেসপন্ডিং ভিজুয়াল হচ্ছে আমি এখানে দেখতে পারবো। এখন আমাকে আমার যে ফুটেজগুলো আছে সেগুলোকে ইম্পোর্ট করতে হবে। আমি চলে যাব ফাইলে, দেন ইম্পোর্ট। আমার ক্লিপগুলো আমি ডেস্কটপে রেখেছি, একটা হচ্ছে এমটি ক্যানভাসটা এবং আরেকটা হচ্ছে জাম্পের পার্টটা। সিলেক্ট করে প্রেস করব ওপেন। আমি প্রথমে এমটি ক্যানভাসটাতে ডাবল ক্লিক করব, আমার প্রিভিউ প্যানেলে ভিডিওটা চলে আসবে। দেখেন এই যে একদম এমটি একটা আমার ব্যাকগ্রাউন্ড, পিছনে কিছু গাড়ি চলাচল করছে, আদারওয়াইজ কিন্তু কোনো মুভমেন্ট এতে নেই। আমি যেটা করব, আমি হচ্ছে প্রথম থেকে মার্ক ইন প্রেস করব, দেন মোটামুটি 7-8 সেকেন্ড যাওয়ার পর আমি প্রেস করব মার্ক আউট। এই যে মার্ক আউট, একটা অংশ সিলেক্টেড হয়ে গেল। আমি যেটা করব, এখানে ড্র্যাগ ভিডিও অনলি নামে যে অপশনটা আছে সেখানে প্রেস করে ড্র্যাগ করে আমার টাইমলাইনের উপর এনে ছেড়ে দিব। একটা ওয়ার্নিং দিবে, আমি জাস্ট প্রেস করব কিপ এক্সিস্টিং সেটিংস। এই ওয়ার্নিংটা দিচ্ছে কারণ আমার ভিডিওটা শ্যুট করা হয়েছিল 60 FPS-এ আর এই টাইমলাইনটা হচ্ছে 30 FPS-এর, বাট ইট ডাজেন্ট ম্যাটার। আচ্ছা, এখন আমি একটু জুম ইন করে ফেলি। এই যে আমার ক্লিপটা আমি প্রথম লেয়ারে, অর্থাৎ V1 নামে যে লেয়ারটা আছে এখানে হচ্ছে বসিয়ে দিলাম। আচ্ছা, তো একটু দেখি প্লে করে ভিডিওটা। দেখতেই পাচ্ছেন জাস্ট ব্যাকগ্রাউন্ডের একটা ভিডিও, যেটা আমি প্রথমে করেছিলাম। আচ্ছা, এখন আমি যেটা করব, আবার অ্যাকচুয়াল জাম্পের যে অংশটা আছে যেখানে আমি অ্যাকচুয়ালি জাম্প করেছিলাম সেখানে ডাবল ক্লিক করব। ভিডিওটা একটু দেখি, ওয়েভ করলাম, পিছিয়ে চলে গেলাম, দেন জাম্প করলাম ওকে। সো আমি যেটা করব, মোটামুটি যে থামস আপ দিচ্ছি এখানে যে হচ্ছে শেষ করব মার্ক আউট, আর শুরুর দিকে এই যে এখানে প্রেস করব মার্ক ইন। পোর্শনটা সিলেক্টেড হয়ে গেল। এখন হচ্ছে আমি ড্র্যাগ ভিডিও অনলি এটাতে প্রেস করে ড্র্যাগ করে নিয়ে আসব। আচ্ছা, সো এখানে আপনারা দেখেন আমার যে পার্টটা আছে যেখানে হচ্ছে আমি জাম্প করছি, এই যে এই জাম্পের পোর্শনে যে আমি প্রেস করব সি অর্থাৎ কাট, এবং এখানে একটা কাট করব, প্রেস করব ভি, আবার আগের পজিশনে চলে আসবে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমার ক্লিপগুলো আমি পেয়ে গেলাম, যার মধ্যে জাম্প করার একদম হাইয়েস্ট পয়েন্টে আমি একটা কাট করেছি ওকে। এখন দেখেন ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, আমার উপরে যে লেয়ারটা আছে
এই লেয়ারের ভিডিওটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি এখানে টগল ট্র্যাক আউটপুট এটা অফ করে দেই, তাহলে দেখেন শুধু ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন। আই গেস আপনারা বুঝতে পারছেন যে আমার আগের ক্লিপটা হচ্ছে শুধু ব্যাকগ্রাউন্ডের এবং এই ক্লিপটাতে হচ্ছে আমিও আছি একই ব্যাকগ্রাউন্ডে, এবং দেখেন এক্সপোজার লেভেল কিন্তু একদম সেম। এই কারণে দেখেন শুধুমাত্র আমি কিন্তু চেঞ্জ হচ্ছি, আর অন্য সব কিছু কিন্তু মোটামুটি কনস্ট্যান্ট থাকছে। আচ্ছা, এখন আমি যেটা করব, শুধু ব্যাকগ্রাউন্ডের যে ভিডিওটা আছে অর্থাৎ নিচের লেয়ারে যে ভিডিওটা আছে এটাকে প্রেস করে উপরে র্যাক করে 3 নাম্বার লেয়ারে ছেড়ে দিব। তার মানে ব্যাকগ্রাউন্ডের ভিডিওটা এখন উপরে আছে এবং তার নিচে আছে আমি যখন জাম্প করছি সেই পোর্শনটা। আচ্ছা, এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মাস্ক করে ফেলতে হবে। অর্থাৎ এই যে এই পোর্শনটা যেখানে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে গাছগাছালি সহ, এখানের একটা পোর্শন আমাকে মাস্ক করে ফেলতে হবে যাতে করে ওই মাস্ক পোর্শনটা আমার উপরে চলে আসে। আচ্ছা, সো ব্যাকগ্রাউন্ডের ভিডিওটাকে আমি উপরের লেয়ারে রেখে সেটাকে সিলেক্ট করব, দেন চলে যাব ইফেক্ট কন্ট্রোলসে। এবার আমি যেটা করব, আমি হচ্ছে একটু দেখে নেই যে আমি কতটুকু পোর্শনে আছি। দেখেন, তাহলে দেখেন মোটামুটি আমি যদি এতটুকু পোর্শন মাস্ক করি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যতটুকু ব্যাকগ্রাউন্ড ব্লক করে রাখছি অতটুকু অংশে মাস্ক করলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। আচ্ছা, তো ব্যাপারটা আমি শুরু করি, আপনাদের কাছে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে শুরু করার পরই। তো আমি যেটা করব, আমি আবার এটাকে এনেবল করে দিব। ওকে, সো এখানে আমি এখন মাস্ক করা শুরু করব। আমি ক্লিপটাতে সিলেক্ট করে চলে যাব হচ্ছে এফেক্ট কন্ট্রোলসে, দেন প্রেস করব অপাসিটির আন্ডারে এই যে ফ্রি ড্র বেজিয়ার নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক করব। আমি এখানে ড্রপ ডাউন করাবো এবং এটা করে দিব 200%। সো আমার পুরো ভিডিওটা একটু জুমড ইন হয়ে যাবে। আমি একটু এখানে চলে আসবো। আমি মাস্কিংটা শুরু করব হচ্ছে এই পয়েন্ট থেকে। এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। সো আমার টার্গেট হচ্ছে আমি এই গাছগুলোর বর্ডার বরাবর রাফলি এরকম করে মাস্ক করে যাব। আমি খুবই রাফলি করছি, এখানে কিন্তু আমি একদমই প্রিসিশনের দিকে যাচ্ছি না। সো একদম রাফলি করছি। আচ্ছা, এখন হচ্ছে আমাকে কিন্তু একটু প্রিসাইসলি মাস্কটা করতে হবে, কারণ এই পোর্শনটাই কিন্তু আমার সেই পোর্শন যেখানে হচ্ছে আমি সামনে ব্লক করেছিলাম। সো এই পার্টটাতে আমি একটু ভালো মতো মাস্ক করার চেষ্টা করব। আমি চেষ্টা করব একদম পয়েন্ট টু পয়েন্ট মাস্ক করতে। এই বিল্ডিংটার দেখেন একদম বর্ডার বরাবর যতটুকু প্রিসাইসলি করা যায়। আর এই জিনিসটা হচ্ছে আপনারা একটু টাইম নিয়ে করবেন ডেফিনেটলি, কারণ মাস্কিং প্রসেসটাই হচ্ছে পুরোটা হচ্ছে পেশেন্সের ব্যাপার। আপনি যত পেশেন্টলি ব্যাপারটাকে করতে পারবেন আপনার মাস্কিং কিন্তু আলটিমেটলি তত ভালো হবে। সো এই ব্যাপারটাতে হচ্ছে একটু টাইম দিয়ে করবেন। আমি এখানে পোলটাকে বাদ দিয়ে দিতেছি কারণ এটা আসলে মাস্ক করাটা খুবই ডিফিকাল্ট হবে। সো এরকম ছোটোখাটো ফ্ল থাকতেই পারে, আর যেহেতু এটা খুব দ্রুত ব্যাপারটা হয়ে যায়, আমার মনে হয় না যে এত খুঁটে খুঁটে কেউ দেখবে। আপনার ফার্স্ট ইমপ্রেশনে যদি আপনি এই ইলিউশনটা করে ফেলতে পারেন তাহলেই কিন্তু আপনি সাকসেসফুল। সো আমি এখানে একটু কেয়ারফুলি করব এই পার্টটাতে। আপনারা যখন এই মাস্কটা আপনাদের ক্ষেত্রে করবেন আপনারা কিন্তু অবশ্যই আরও টাইম দিয়ে আরেকটু পারফেক্টলি করার চেষ্টা করবেন। আমি একটু দ্রুত করছি দেখে অতটা পারফেক্ট করছি না। আর আপনারা ট্রাই করবেন ব্যাকগ্রাউন্ড হিসেবে গাছ টাছ এগুলো একটু অ্যাভয়েড করতে, কারণ গাছ টাছ মাস্ক করাটা আসলে একটু টাফ হয়ে যায়। আর যদি বিল্ডিং বা এমন কোনো স্ট্রাকচার করেন যেটা কিনা মোটামুটি একটা সুন্দর স্কোয়ার শেপে থাকে তখন কিন্তু মোটামুটি অনেক ইজি হয়ে যায়। যেমন দেখেন এখন কিন্তু বেশি ডিফিকাল্ট হচ্ছে কারণ অনেকগুলো মাস্কিং পয়েন্ট ইউজ করতে হচ্ছে। আবার আমি ফিটে দিয়ে দিলাম। আমার মনে হয় মোটামুটি হয়ে গেছে, কারণ দেখেন এই যে পোর্শনটুকু যতটুকু পোর্শন আমি মাস্ক করলাম এতটুকু পোর্শনেই কিন্তু মেইনলি আমি দাঁড়িয়েছিলাম, এবং এতটুকু যেহেতু হয়ে গেছে আমার বাকি পার্টগুলো কিন্তু একদম প্রিসাইসলি না করলেও চলবে। সো আমি যেটা করব আবার ড্রপ ডাউন করে 25% করে দিব এবং বাকি পার্টের জন্য জাস্ট কোনো মতে হচ্ছে মাস্কটাকে আমি কমপ্লিট করব। এখানে এসে এখানে চলে আসবো, আবার হচ্ছে একটু জুম ইন করে ফেলবো এবং একদম প্রথমে আমি যে পয়েন্টটা দিয়েছিলাম ওই পয়েন্টের সাথে কানেক্ট করার মাধ্যমে আমার মাস্কটা শেষ করলাম। এবং দেখেন এর ফলে কি হলো, এই যে মাস্ক করা অংশটুকু বাদে বাকি অংশটুকু রিমুভ হয়ে গেল
এবং এর ফলে কিন্তু দেখেন আমার এই যে ভিডিওটা, এই ভিডিওটার নিচেই কিন্তু আমার অ্যাকচুয়ালি আমি আছি এই ভিডিওটা ছিল এবং সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাকে। সো আমি যদি ব্যাপারটাকে একটু সহজভাবে দেখাই, দেখেন আমি যদি এটা অফ করে দেই, সো অ্যাকচুয়ালি আমি যেটা করেছি, আমার উপরে যে ভিডিওটা ছিল অর্থাৎ শুধু ব্যাকগ্রাউন্ডের যে ভিডিওটা ছিল সেই ভিডিওটার যতটুকু অংশ আমি এরকম মাস্ক করেছি অতটুকু অংশ বাদ দিয়ে বাকিটুকু অংশ কিন্তু রিমুভ হয়ে গেল। তার মানে এখন আপনি যে ফ্রেমটা দেখছেন এটা অ্যাকচুয়ালি দুইটা ভিডিওর সমন্বয়। এই প্রথম অংশটুকু বা সামনের ফোরগ্রাউন্ডটুকু হচ্ছে আমরা প্রথমে যে ভিডিওটা করেছিলাম কোনো মানুষ ছাড়া সেই অংশটুকু, এবং পিছনে আমাকে যে দেখছেন সেটা হচ্ছে আমাদের পরের অংশটুকু যেখানে হচ্ছে আমি জাম্প করেছিলাম। আচ্ছা, সো মাস্কিং করে কিন্তু খুব সুন্দর মতো আমি কিন্তু দেখেন আমার সামনের অংশটুকু রেখে পিছনের অংশটুকুতে আমাকে বসিয়ে দিলাম। এখন আমাকে মাস্কটাকে কিন্তু আরেকটু প্রিসাইজ করতে হবে, কারণ দেখেন এখানে কিন্তু বোঝা যাচ্ছে খুব সফট হয়ে আছে। আমি ক্লিপটার উপর ক্লিক করব, দেন এফেক্ট কন্ট্রোলসের আন্ডারে অপাসিটি, দেন মাস্কের উপর ক্লিক করব। এখন আমি মাস্ক ফেদারের ভ্যালু করে দিব হচ্ছে 3, এবং আমি আবার মাস্কের উপর ক্লিক করে যেসব পয়েন্ট একটু বেশি উপরে উঠে গেছে এগুলাকে জাস্ট একটু একটু করে নিচে নামিয়ে দিব। সো আপনারা একটু টাইম নিয়ে কিন্তু এই প্রসেসটা করবেন, আদারওয়াইজ কিন্তু রেজাল্টটা ভালো আসবে না। আচ্ছা, এখন একটু দেখি কেমন হলো। আচ্ছা, এখন প্রবলেমটা দেখেন, প্রবলেমটা হচ্ছে এই যে আমি যখন লাফটা দিচ্ছি, লাফ দেওয়ার পরেও কিন্তু আমার এই ফোরগ্রাউন্ডটা থেকে যাচ্ছে। এখন এই ব্যাপারটা সলভ করাটা খুবই সোজা। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা একদম শুরুর দিকে যে পোর্শনে হচ্ছে আমি একদম হাইয়েস্ট পয়েন্টে আছি লাফ দেওয়ার, সেখানে একটা কাট করেছিলাম। আমি যেটা করব, উপরের ক্লিপটাকে ছোট করে সে পয়েন্ট পর্যন্ত করে দিব। আচ্ছা, অর্থাৎ আমাদের এই ফোরগ্রাউন্ডটা শুধুমাত্র এতটুকু অংশ জুড়ে থাকবে। আমি যখন লাফটার হাইয়েস্ট পয়েন্টে চলে যাব এরপর থেকে আর ওই ফোরগ্রাউন্ডটা থাকছে না। তাহলে কি হলো একটু দেখি। দেখেন সুন্দর কিন্তু হয়ে গেল। আচ্ছা, অ্যাট দিস পয়েন্ট আপনারা কিন্তু চাইলে ভিডিওটাকে এই পর্যন্ত রেখে দিতে পারেন এবং ইটস কমপ্লিটলি ফাইন। আপনারা কিন্তু খুব ইজিলি হচ্ছে বানিয়ে ফেলতে পারবেন ভিডিওটাকে। কিন্তু সমস্যা হচ্ছে এখানে একটু অ্যাব্রাপ্ট চেঞ্জ আমি দেখতেছি। এই যে হুট করে হচ্ছে এই ছায়াটা চলে আসতেছে, এই ব্যাপারটা হচ্ছে আমার একটু চোখে লাগছে। সো এটাকে আমি একটু ফিক্স করার চেষ্টা করব। তো আমি যেটা করব, এখানে এসে আমি এই ক্লিপটার উপর ক্লিক করব, দেন প্রেস করব অল্টার, ধরে রাখবো অল্টার, দেন ক্লিক করে একটা ডুপ্লিকেট ক্রিয়েট করে ফেলবো, ছেড়ে দিব। ওকে, তো এখন দেখেন এখানে দুটো সেম ক্লিপ চলে আসলো এবং আমি এই ক্লিপটাকেও একটু বাড়িয়ে দিব নিচের দিকে। ওকে, আচ্ছা, এখন এটাকে যদি আমি সলভ করতে চাই, আমি যেটা করতে পারি একদম শুরুর দিকে অর্থাৎ যে পয়েন্টে আমি একদম হাইয়েস্ট পয়েন্টে আছি সেখানে যে এই ক্লিপটার উপর ক্লিক করব, দেন চলে যাব অপাসিটিতে, দেন ক্রিয়েট এলিপস মাস্ক এটাতে ক্লিক করব। সো একটা গোল মাস্ক চলে আসবে। আমি এটাকে একটু উপরে উঠিয়ে জাস্ট আমার চারদিকে একটু অ্যাডজাস্ট করে নিব, একটু মোটামুটি একটু অ্যাডজাস্ট করে নিব। দেন মাস্ক ফেদারের ভ্যালুটা একটু বাড়িয়ে দিব আমি এই ক্ষেত্রে। ওকে, দেন আমি প্রেস করব মাস্ক প্যাথ, এখানে একটা পয়েন্টার চলে আসবে। এরপর আমি যেটা করব, আমি চলে আসব যখন আমি নামছি এই পয়েন্টে, এই পয়েন্টে। ওকে, এখন আমি যেটা করব আবার মাস্কে ক্লিক করব এবং এটাকে একটু নামিয়ে দিব, এই যে পয়েন্টগুলোকে নামিয়ে দিব, নামিয়ে একদম আমার পায়ের ল্যান্ডিং পজিশন পর্যন্ত যে এখান দিয়ে একটু অ্যাডজাস্ট করে নিব। সো দেখেন মাস্কটা কিন্তু আমার মুভমেন্টের সাথে সাথে নিচের দিকে নামছে। ওকে, এখন একটু দেখি কি হলো ব্যাপারটা। দেখেন এখন কিন্তু জাম্পটার অতটা অ্যাব্রাপ্ট লাগছে না। এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু ছায়াটা রিভিল হলো ন্যাচারালি। এই তো আমাদের এডিটিং ডান।
তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আমি আশা করি আপনাদের মধ্যে অনেকে এই টিউটোরিয়ালটাকে ট্রাই করবেন, এবং আপনাদের মধ্যে যারা এই টিউটোরিয়ালটাকে ট্রাই করবেন প্লিজ আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ করবেন, আমি আপনাদের ভিডিওগুলোকে দেখতে চাই। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যে কোনো কোয়েশ্চেন নিচে কমেন্ট সেকশনে করলে হবে, আমি যতটুকু সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।